হঠাৎ দেখি সকালবেলা আমার মায়ের ফোন যে চলে আসিস, আজকে খিচুড়ি খাওয়ানো হবে প্রণবানন্দজির আশ্রমে। তো সেই হিসাবে আমরা দুজনেই বেরিয়ে গেলাম। আর ছিলাম হচ্ছে আমি আর রিম্পা। রিম্পা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে। প্রচুর রোদ, প্রচুর রোদ, এত রোদ যে বলার নয়। তার মধ্যেও কিন্তু প্রচুর মানুষের আনাগোনা। এই যে দেখতে পাচ্ছি কিছু মানুষ যাওয়া খেয়ে পরে ফেরত আসছে, আর কিছু মানুষ সব খেতে যাচ্ছে। তার মধ্যে দেখি এত মেলা বসেছে। সকালে তো সেরকম থাকে না, সকাল না, এটা ঠিক দুপুর 1:30 মতো বাজে। তো তার মধ্যেখানেও দেখলাম প্রচুর দোকানদানি বসেছে, কিন্তু ওই পর্দা টর্দা দিয়ে বসেছে, এত রোদ তো। তো আমরা গেছিলাম হচ্ছে এই যে ভারত সেবাশ্রম সংঘ বাঁকুড়া, যারা বাঁকুড়া থেকে থাকো অবশ্যই জানতে পারবে। তো সেইখানে গেছিলাম হচ্ছে আমরা প্রসাদ খেতে প্রণবানন্দ মহারাজের। আর এই যে ঢুকে গেলাম, আর এইটা ছিল চত্বরটা পুরা। তো কারা কারা থাকো এখানে একটু জানাবে। দেখো চত্বরটা খুবই সুন্দর, ভাবলাম এখানে না দাঁড়িয়ে থেকে আগে খেয়ে নিই গো, তারপরে এসে একটুখানি আরতি টারতি দেখা যাবে। আর মা বাবাও ছিল এখানে। তো সেই মতো খাওয়ার জায়গাতেই চলে গেলাম। তারপরে এখানেও দেখছি বেশ ভালো মেলা বসেছে আর কি, ফুল টুল নিয়ে নানান রকম কিছু নিয়ে মেলা বসেছে। প্রচুর ভিড় হয়েছিল, এত ভিড় যে পুলিশের ফোর্স দিয়েছিল এখানে। তারপরে ভেবে পাচ্ছিলাম না যে কোথায় ঠিক খাওয়ানোটা হচ্ছে বা কোথায় খাওয়াটা দেওয়া হচ্ছে। রিম্পা ঠিক খুঁজে খুঁজে বের করে নিয়েছে। ওই যে রিম্পা আগে আগে যাচ্ছে, ও ঠিক খুঁজে খুঁজে বের করে নিয়েছে কোথায় খাবার দেওয়া হচ্ছে। তারপর অনেক খোঁজার পর একজন এসে বললো এখানে লাইনে না দাঁড়িয়ে এখানে চলে যাও। তো এই যে রিম্পা বললো, ওর পেছনে পেছনে আমিও চলে গেলাম। তারপরে এই যে পাতা দিয়েও দিল, এইরকম পাতা দিয়ে খাবার দিচ্ছিলো, খুব ভালো, কিন্তু খুবই ভালো। হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও সবাই খাচ্ছিল। এই যে খিচুড়ি নিয়ে নিলাম, ভিডিওটা করতে পারলাম না। তো তারপরে দেখো খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর চাটনি, এটাই ছিল প্রসাদে। প্রথম ভাবলাম গরম নিয়ে কি করে খাবো, তারপরে দেখলাম যে টেবিল নামানো আছে, সবাই ওইখানে টেবিলে খাবারটা নামিয়ে ওইখানেই খাচ্ছে। আর অনেকে যারা জায়গা পাচ্ছে না তারা নিচেও বসে যাচ্ছে। এত ভক্তদের ভিড় হয়েছিল আর এত সুন্দর খাবার করে। প্রত্যেক বছরই যাওয়ার চেষ্টা করি আমরা, তো এই বছরও গেছিলাম সেই মতোই। তারপরে যে খাওয়ার দাওয়া গরম ছিল, তো প্রচুর খুব কষ্ট হচ্ছিল আর কি গরমে খেতে। তারপরে এই যে দেখো অনেককে টেবিল পেয়েছে খাওয়ার জন্য, আর অনেকে নিচে বসেই খেয়ে নিচ্ছে অপেক্ষা না করে। কিছু করার নেই, প্রচুর ভিড়, যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই খেয়ে নিচ্ছে। আর হাতে ধরেও খাওয়া যাবে, খুব ব্যবস্থাটা খুব ভালো করেছিল, মোটামুটি আমার ভালো লেগেছিলো। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ওখান থেকে অ্যালাউন্স করছিল যে পাতা ফেলার জায়গা আছে সেখানেই ফেলবেন। আমরাও সেই মতো কাজ করলাম, পাতা ফেলে খাওয়া দাওয়া করে আরতি দেখে মা বাবার সঙ্গে দেখা করে বেরিয়ে পড়লাম এবার নিজের ঘর আসার জন্য।